নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আমরা কথা বলবো বিএসএল নিয়ে। বেঙ্গল সুপার লিগের টাইটেল রেস কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে, কারণ আজকে একটা অল ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদের সাথে কিন্তু নর্থ 24 পরগনা এফসি তাদের একটা ম্যাচ ছিল, এবং এই দুটো টিমই কিন্তু একটু টপের দিকে, টিম পয়েন্টস টেবিলে উঁচুর দিকে আছে, প্রথমের দিকে আছে। এবং আজকে কিন্তু তাদের দুজনের জন্যই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকে যেই জিততো সেই কিন্তু লিগ টেবিলে অনেকটাই উপরে কিংবা শীর্ষস্থানেই প্রায় কিন্তু পাকা করে ফেলতে পারতো আপাতত এই বিএসএল এ পয়েন্টস টেবিলে। কিন্তু আজকে যে ম্যাচটা ছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি ভার্সেস, যদি কথা বলি নর্থ 24 পরগনা এফসি, তাদের মধ্যে কিন্তু ম্যাচটা অমীমাংসিত ভাবে শেষ হয়, 1-1 গোলে ম্যাচটা ড্র হয়। অবশ্যই কিন্তু প্রথমেই সুন্দরবন বেঙ্গল অটো এফসি তারা যে একটা ছন্দে ছিল, তারা আনবিটেন ছিল এখনো পর্যন্ত, এবং 3 ম্যাচে 3টে জয় নিয়ে 9 পয়েন্ট নিয়ে কিন্তু বলতে পারে পয়েন্টস টেবিলে দ্বিতীয় নম্বরে ছিল। আজকে তাদের চতুর্থ ম্যাচ ছিল, এবং আজকে কিন্তু তাদের এই বলতে পারেন যে জয়যাত্রা সেটা কিন্তু থেমে যায় নর্থ 24 পরগনার সামনে, কারণ দুটোই খুব ভালো টিম। যদি পুরো ম্যাচটার কথা বলি তাহলে প্রথমার্ধেই কিন্তু সেরকম ভাবে গোল করার চান্স কিন্তু দুটো টিমই সেভাবে ক্রিয়েট করতে পারেনি। একটা বলতে পারে হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছিল মিডফিল্ডে। কিন্তু যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, সেকেন্ড হাফের একদম শুরুতেই 47 মিনিটের মাথায় কিন্তু আকিব নওয়াব তিনি কিন্তু এগিয়ে দেন সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে। এবং যতটা মনে হচ্ছিল, যত ম্যাচ করা ছিল, যত মনে হচ্ছিল যে সুন্দরবন কিন্তু এই ম্যাচটাও জিতে বেরিয়ে যেতে পারে, 4 ম্যাচে তারা 4টে জয় ছিনিয়ে নিতে পারবে, তখনই কিন্তু নর্থ 24 পরগনা তারা একটা কামব্যাক করে। জোমওয়ান সাঙ্গা তিনি কিন্তু 90+ অ্যাডেড মিনিটসে একটা গোল শোধ দেন, এবং সেখানেই কিন্তু ম্যাচটা অমীমাংসিত ভাবে শেষ হয় 1-1 গোলে। অর্থাৎ দুটো টিমের জন্যই কিন্তু এই 1 পয়েন্ট বলতে পারেন যে কোথাও না কোথাও বেশ দরকারি ছিল। দুটো টিম আজকে যারা হারতো তারা হয়তো একটুখানি হলেও পিছিয়ে যেত, তাই দুটো টিমই আজকে 1-1 পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে। এবং এই যে টাইটেল রেস, বিএসএল এর টাইটেল রেস, সেটা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। এবং আজকে আরেকটা ম্যাচের যদি আমরা কথা বলি, মেদিনীপুর, তার আগে মেদিনীপুর এফসি, মেদিনীপুর কিন্তু আজকে খেলতে নেমেছিল কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে। তাদের দুজনেরই, এই দুটো টিমেরই কিন্তু বিএসএল এ খুব একটা ভালোভাবে স্টার্ট হয়নি। তারা এখনো পর্যন্ত 1-1 পয়েন্টে কিন্তু ছিল এই ম্যাচটার আগে অব্দি। বাট ম্যাচের পরে যদি কথা বলি তাহলে কিন্তু আজকে মেদিনীপুর এফসি তারা কিন্তু 1-0 গোলে জিতে নিয়েছে আজকের এই ম্যাচটা। কোপা টাইগার্স বীরভূমের জন্য এই বিএসএল সিজনটা একটু খারাপ বা একটু হতাশাজনক নিশ্চয়ই থাকবে, কারণ তারা যেভাবে টিম বানিয়েছিল এবং যেভাবে তারা প্রজেক্ট করেছিল নিজেদের টিমটাকে, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না যে সেই কম্পিটিটিভনেসটা পারছে তারা বাকি টিমদের সাথে। যদিও তাদের একটা একাডেমি টিম কোপা টাইগার্স বীরভূম, নিশ্চয়ই এখান থেকে হয়তো কিছু ভালো প্লেয়ার্স নিশ্চয়ই বেরোবে, এবং নেক্সট সিজনেও কিন্তু আশা করা যায় যে এই কোপা টাইগার্স বীরভূমে হয়তো বেশ কিছু ভালো এডিশন হলে তারা ইতিমধ্যেই কম্পিটিটিভ হয়ে যাবে। তাও এখনো অনেক কয়েকটা ম্যাচ কিন্তু বাকি আছে টুর্নামেন্টের, সবে অর্ধেকটাই বা অর্ধেকও এখনো পুরোটা শেষ হয়নি। বাউন্স ব্যাক করার অবশ্যই একটা চান্স আছে, কিন্তু যেভাবে খেলাটা এগোচ্ছে কোপা টাইগার্স বীরভূমে, সেটা কিন্তু দেখে একটুখানি হলেও চিন্তার বিষয় হবে কোপা টাইগার্স ফ্যানদের। কিন্তু যদি মেদিনীপুরের কথা বলি, তারা কিন্তু আজকে এরই মধ্যেই তাদের প্রথম 3 পয়েন্ট জিতে পেয়েছে, এবং প্রথম যে 4টে ম্যাচ ছিল সেই 4টে ম্যাচে মাত্র তাদের 1 পয়েন্ট ছিল। আজকে কিন্তু 3 পয়েন্ট নিয়ে তারা ঘরে ফিরেছে, তাদের ঘরের মাঠে তাদের ম্যাচটা ছিল, এবং সেই ম্যাচটা কিন্তু তারা জিতেছে। খেলার যদি কথা বলি, এই ম্যাচও কিন্তু প্রথমার্ধে সেরকম ভাবে গোল কিছু হয়নি, 0-0 ছিল, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু মেদিনীপুর এফসি গোল দেয় সেই আকাশ শেঠ, তিনি কিন্তু বল জারে জড়িয়ে দেয়, এবং সেখান থেকে কিন্তু সেই গোলটাই কিন্তু অ্যারাউন্ড 49 মিনিটের মাথায় তিনি প্রথম গোলটা করেন মেদিনীপুরের জন্য, এবং সেই গোলটাই কিন্তু ডিসাইসিভ গোল ছিল। মেদিনীপুর 3 পয়েন্ট নিয়ে কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যায়। এবং যদি পুরো বিএসএল টেবিলটার কথা বলতে হয় তাহলে বেশ ইন্টারেস্টিং এখন কিন্তু লাগছে টাইটেল রেসটা, কারণ অনেক টিমই কিন্তু আছে সেই টাইটেল রেসে। যেই রয়্যাল সিটি এফসি, সুন্দরবন বেঙ্গল অটো এফসি, পরে আমরা যদি কথা বলি নর্থ 24 পরগনা, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, সবাই যে 5টা টিমের কথা বললাম তারা কিন্তু আছে এই টাইটেল রেসে। এবং আগামীকাল কিন্তু আরো দুটো টিম যারা টাইটেল রেসে আছে তারা নামতে চলেছে, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি ভার্সেস হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। তারা কিন্তু অবশ্যই নামবে কালকে একটা হাই ভোল্টেজ ক্লাসে, কারণ কালকে আগেন যারা জিতবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে বিএসএল এর টাইটেল রেসে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু চাইবে 10 পয়েন্টের কাছাকাছি চলে যেতে, এবং অবশ্যই যদি কথা বলি আমরা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারাও কিন্তু নিশ্চয়ই চাইবে 9 পয়েন্টে সেই মার্কটাকে টাচ করতে, যাতে বিএসএল এর যে স্ট্যান্ডিং আছে সেখানে একটা কমফোর্টেবল জায়গায় থাকা যায় বছর শেষ হওয়ার আগে। তো অবশ্যই আমাদের নজর তো থাকবে বিএসএল এ, কিন্তু আপনাদের যদি ইন্টারেস্ট থাকে বিএসএল নিয়ে তাহলে অবশ্যই দেখতে ভুলবেন না রোজ রেপ স্পোর্টস বাংলার চ্যানেল, কারণ আমরা রোজ এরকম বিএসএল এর একটা র্যাপ নিয়ে আসছি, যেখানে আপনারা আপনাদের ফেভারিট টিমের সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন।
কে কোন টিম জিতছে, কোন টিম টপে আছে, কোন টিম বটমে আছে, কোন টিম কম্পিটিটিভ খেলছে, কোন টিম টাইটেল রেসের মধ্যে এখনো আছে, সেসব আপডেটস কিন্তু আপনারা পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলার এই বিএসএল অ্যাপে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।